এবার ভয়ঙ্কর জঙ্গি হামলায় কেঁপে উঠল আমেরিকা। হোয়াইট হাউসকে লক্ষ্য করে এবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি নির্বিচারে গুলি চালালেন, যাতে আমেরিকার সেফটি গার্ডসের দুজন সদস্য প্রায় মৃত্যুর মুখে ঢলে পড়ল। প্রাথমিক যে তদন্ত হয়েছে সেখানে বলা হচ্ছে যিনি গুলি চালিয়েছেন তার 29 বছর বয়স এবং তিনি আফগান নাগরিক, যার নাম রামানুল্লাহ লাকমাল। এই ব্যক্তিকে নিয়ে সন্দেহ ডানা বাঁধে, কারণ ইনি আফগানিস্তানে যখন আমেরিকার সেনাবাহিনী ছিল ঠিক তখন কিন্তু আমেরিকার সেনাবাহিনীর হয়ে তালিবানদের বিপক্ষে লড়াই করেছিলেন এবং তিনি আফগানিস্তানের আর্মির অন্যতম এক সদস্য ছিলেন, যিনি যখন আমেরিকার বেস আফগানিস্তানে ছিল তখন আমেরিকার হয়ে তিনি 10 বছর কিন্তু সার্ভ করেন। অর্থাৎ আফগানিস্তানের এক নাগরিক এবার ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসকে লক্ষ্য করে গুলি চালালো এবং তার টার্গেটের কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্প যে ছিল তা তো পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ ওয়াশিংটন ডিসিতে এই ধরনের হামলা এর আগে আমেরিকার ইতিহাসে কিন্তু দেখা যায়নি। গোটা বিশ্ব কিন্তু আতঙ্কিত, কারণ আমেরিকার মতো একটি রাষ্ট্র যার গোয়েন্দা দপ্তর এই পৃথিবীর অন্যতম সেরা বলে নিজেদেরকে দাবি করে, পৃথিবীর বহু দেশের ইন্টেলিজেন্স আমেরিকাকে ইনপুট দিয়ে সাহায্য করে এবং আমেরিকার এফবিআই, আমেরিকার পুলিশ নিঃসন্দেহে এই পৃথিবীর উৎকৃষ্টতম সিকিউরিটি ফোর্স, সেখানে দাঁড়িয়ে ওয়াশিংটন ডিসিতে ঢুকে এই ধরনের হামলা আনএক্সপেক্টেড এবং আমেরিকার পরিবেশকে কিন্তু আতঙ্কগ্রস্ত করে তুললো আজকে সকালে। সেই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে এবং যে দুজন সেফটি গার্ড গুলিতে আহত হয়েছেন তাদের অবস্থা অত্যন্ত খারাপ, যে কোনো মুহূর্তে মৃত্যুর মুখে তারা ঢলে পড়বেন। এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল পরিষ্কারভাবে বলেছেন এই ধরনের হামলার কোনো জায়গা অন্তত আমেরিকাতে নেই। Everybody, my name is Kash Patel, FBI Director. We're here to brief you on the tragic events that happened today at approximately 2:15 local time in Washington, D.C., where two of our brave members of the National Guard and the Department of War were brazenly attacked in a horrendous act of violence. They were shot. They're in critical condition. As you can see behind me, we have assembled the full force of both the federal and state and local law enforcement agencies to bring bear all of our resources to make sure we find the perpetrators responsible for this. And make no mistake, they will be brought to justice. Since this is an assault on a federal law enforcement officer, this will be treated at the federal level as an assault on a federal law enforcement officer. The FBI will lead out on that mission with our interagency partners, to include the Department of Homeland Security, Secret Service, ATF, DEA, and we're thankful for the mayor's assistance in this matter. The Metropolitan Police Department and their skills in investigating homicides and gun shootings in this city is exceptional. We will work together collaboratively because this is a matter of national security, because it's a matter of pride. President Trump has been informed. We've been in contact with the White House. We will shortchange the American public with no resources to make sure we find and safeguard our nation's capital right here in Washington, D.C., and bring anyone responsible for this heinous act of violence to justice. এই ব্যক্তি সম্পর্কে যখন আরো তথ্য সামনে আসে সেখানে দেখা যায় তিনি আমেরিকাতে কিন্তু 2021 সালে ভিআইপি স্ট্যাটাসে ঢুকেছিলেন এবং ভিআইপি স্ট্যাটাস উনি কেন পেয়েছিলেন? কারণ আফগানিস্তানে যখন আমেরিকার সেনাবাহিনী ছিল তখন তিনি আমেরিকার সেনাতে 10 বছর কাজ করেন এবং 2021-এ আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠিত হয় এবং এরপর যারা আফগানিস্তানের ওই সময় সেনা সদস্যরা ছিলেন যারা আমেরিকার হয়ে সার্ভ করেছিলেন, ঠিক তখন তারা বিপদে পড়ে আমেরিকাতে কিন্তু পাড়ি জমানোর চেষ্টা করেন এবং আমেরিকা সরকার সেটাকে অ্যাপ্রুভ করেন, কারণ তারা আমেরিকা সেনাবাহিনীর সদস্য ছিলেন। সে সময় তারা ভেবেছিলেন তালিবান হয়তো ক্ষমতা এসে যারা আমেরিকার সেনাবাহিনীতে কাজ করেছেন সেই আফগানদের বিপক্ষে প্রতিশোধ নেবে এবং তাদের ফ্যামিলিকে সম্পূর্ণভাবে শেষ করে দেবে। কিছুটা সেই ভয়ে তারা আমেরিকার কাছে রিকোয়েস্ট করেছিলেন তারা আমেরিকাতে ফিরতে চান, থাকতে চান এবং তাদের ফ্যামিলি, তাদের সন্তান, তাদের সিকিউরিটির জন্য আমেরিকা প্রশাসন যেন সেই সুযোগ সুবিধা তাদের দেয়। 2021 সালে প্রথমত বাইডেন প্রশাসন তাদেরকে ভিআইপি স্ট্যাটাসে আমেরিকায় আসতে দেয় এবং তারা তারপর থেকেই আমেরিকার বাসিন্দা। এবার এই আফগান বাসিন্দাদের এই যে কমিউনিটি তার মধ্যে একজন হলো এই রামানুল্লাহ লাকওয়াল এবং তিনি কিন্তু ওয়াশিংটন ডিসিকে কেন্দ্র করে এই রকম বিপজ্জনক কর্মকাণ্ডটি করে ফেলেছেন। এবার এর পিছনে দায়ী কারা?
দেখুন, হাইপোথেটিক্যাল থটসের জায়গা বর্তমান জিওপলিটিক্সে নেই। একদম যদি স্পেসিফিক্যালি আমি বলি, তাহলে এক কথায় উত্তর যদি দিতে হয়, তাহলে এর জন্য দায়ী ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আসলে দায়িত্ব নেওয়ার পর এতগুলো দেশকে তিনি চটিয়ে ফেলেছেন এবং নিজের স্বার্থ রক্ষার জন্য তিনি এমন কিছু গুরুত্বপূর্ণ টার্ন করেছেন, যা কিন্তু আজকে আমেরিকার বাসিন্দাদেরও প্রধান বিতর্কের এবং ক্ষোভের একটা বিষয়। ডোনাল্ড ট্রাম্প এই আফগানিস্তানের বিপক্ষে একাধিক অ্যাকশন নিতে শুরু করেছেন দায়িত্ব নিয়ে। হঠাৎ করে আফগানিস্তানের বাগরাম এয়ারবেস তিনি চেয়ে বসেছেন এবং বাগরাম এয়ারবেসে নাকি 2021 সালে যখন আমেরিকার সেনাবাহিনী ছেড়ে চলে আসে, তখন নাকি বিপুল পরিমাণে অস্ত্র মজুত করে রেখে এসেছিল। হঠাৎ করে 2025 সালে এসে ডোনাল্ড ট্রাম্পের মনে হয়েছে এখন সেই বিপুল পরিমাণে অস্ত্র আমেরিকার সেনাবাহিনীর প্রয়োজন। তাই তিনি তালিবান সরকারকে বলেছেন যে সেই অস্ত্র ফেরত দেওয়া হোক, না হলে বাগরাম এয়ারবেসের যে কন্ট্রোল তা যেন আমেরিকাকে দিয়ে দেওয়া হয়। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের এই চাহিদা আফগানিস্তান মেনে নেয়নি, এটা বাস্তব। আসল যে কারণটি সামনে আসে তা হলো এই আফগানিস্তানের মাটির তলায় ক্রিটিক্যাল মিনারেলস পাওয়া যায়, দুষ্প্রাপ্য কিছু পাথর, যা বর্তমান সময়ে অত্যন্ত মূল্যবান এক সম্পদ, তা আমরা বুঝতে পেরেছি। কারণ গোটা বিশ্বে এই মুহূর্তে সেই ক্রিটিক্যাল মিনারেলস সাপ্লাই দেয় চায়না। চায়না এই মুহূর্তে সেই ক্রিটিক্যাল মিনারেলসের যোগান দেওয়া বন্ধ করে দিয়েছে, ফলে বহু দেশ বিপদে পড়েছে। এবং এই ক্রিটিক্যাল মিনারেলস এই মুহূর্তে গাড়ি তৈরি, ইলেকট্রনিক গ্যাজেট তৈরি, লিথিয়াম ব্যাটারি তৈরি, প্রত্যেকটি এসেনশিয়াল কমোডিটিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার ডোনাল্ড ট্রাম্প দুটো দেশকে টার্গেট করেছিলেন, একটি গ্রিনল্যান্ড এবং একটি আফগানিস্তান। গ্রিনল্যান্ডকে চেয়েও তিনি পারেননি, প্রেশার তৈরি করার চেষ্টা করছেন যদি গ্রিনল্যান্ড তাদের অংশ হয়ে যায় সে ক্রিটিক্যাল মিনারেলসের সম্ভার তিনি পাবেন। 2 নম্বর, আফগানিস্তান, যে আফগানিস্তানে বর্তমান তালিবান শাসন আছে এবং এই তালিবানদের রেকগনাইজড আমেরিকা করে না, এবং তালিবানদের উপর প্রেশার তৈরি করার চেষ্টা করেছেন যে বাগরাম এয়ারবেস তাদের প্রয়োজন। এই বাগরাম এয়ারবেস যদি আমেরিকা পেয়ে যায় তাহলে স্ট্র্যাটেজিক্যালিও কিন্তু তারা কিছুটা সুবিধা পেতে পারে, কারণ এই বাগরাম এয়ারবেস থেকে চীনের নিউক্লিয়ার রিয়াক্টর যে বেস ক্যাম্প তা অত্যন্ত কাছে। বাগরাম এয়ারবেস পেয়ে গেলে তারা ইরানকে সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসতে পারবে। তাদের অন্যতম অ্যালাই পাকিস্তানের সঙ্গে কমিউনিকেশন বেটার হবে। এমনকি তারা চাইলেই ভারতের যে সেট আপ চাবহার পোর্ট, তার উপরও কিন্তু 24 ঘন্টা সার্ভেলেন্স করতে পারবে এবং ভারতও স্বাভাবিকভাবে চাপে পড়তে পারে। ফলে আফগানিস্তান স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্পের এই চাহিদাকে গুরুত্ব দেয়নি। এরপর ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে নিয়ে একাধিক মন্তব্য করতে শুরু করেন। আজকে দেখুন, ডোনাল্ড ট্রাম্পের ওয়াশিংটন ডিসিতে যিনি হামলা চালিয়েছেন সে কিন্তু সেই আফগানিস্তানের নাগরিক। ফলে এই নাগরিক আসলে ডোনাল্ড ট্রাম্পের এই উদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ করলেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যেভাবে আমেরিকার সাধারণ মানুষকে শোষণ করছেন, তার প্রতিবাদে জানুয়ারি থেকে এই নভেম্বরে এসে আমরা একাধিক প্রতিবাদ ট্রাম্পের বিপক্ষে দেখেছি। এমনকি আমেরিকা জুড়ে শাটডাউন, যা আমেরিকার ইতিহাসে সব থেকে বেশি দিন ধরে চলল, এবং সমস্ত জায়গায় যে ইনডিসিপ্লিন একটা স্ট্রাকচার ডোনাল্ড ট্রাম্প ফর্ম করলেন, তার পাল্টা ডোনাল্ড ট্রাম্পের একাধিক ট্যাক্স পেয়ার, একাধিক ল মেকার্স, একাধিক ইনভেস্টার সবাই ট্রাম্পের বিরোধিতা করতে শুরু করেছেন। আর আজকে দেখুন, আমেরিকার ইতিহাসে যা খুব কম সংখ্যক নিদর্শন আছে, সেটা হলো সন্ত্রাসী হামলা। আমি 9/11-কে মাথায় রেখেও বলছি, সেই সন্ত্রাসী হামলা এবার হলো আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। ডোনাল্ড ট্রাম্প এরপরেও পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী দেশকে মদত করবেন, নিজের স্বার্থের জন্য একের পর এক র্যাডিকাল ইসলামিক লিডারকে হোয়াইট হাউসে জায়গা দেবেন, এবং এরপরেও তিনি শুধুমাত্র মুনাফা লোটার জন্য, তার কোম্পানির সুবিধার জন্য সন্ত্রাসবাদকে আন্তর্জাতিক স্তরে প্রমোট করবেন একাধিক দেশকে চাপে রাখার জন্য। ফলে আজকে আমেরিকায় যা হলো এর জন্য এক এবং একমাত্র দায়ী যে ডোনাল্ড ট্রাম্প, তা বিশেষজ্ঞরা বলছেন। এবং বলার যদি কিছু নাও থাকে, এটা তো স্বীকার করতে অসুবিধা নেই যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে আনপ্রেডিক্টেবল পলিসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা আমেরিকাতে করেছেন, আজকে সেটারই কিন্তু ব্যাকফায়ার হচ্ছে সর্বক্ষেত্রে। ইকোনমি, সোসাইটি, সামাজিক স্ট্রাকচার, শাটডাউন, এখন সন্ত্রাসী হামলা, কোটা কমপ্লিট। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।